তো কেমন আছো সবাই? তো আজকে যেহেতু 1 জানুয়ারি, তো একটা ছোট মোটো করে আমরা পিকনিকের আয়োজন করেছি। তো দেখতে পাচ্ছ অনুষ্কা এখানে কুড়োল নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা এখন খড়ি টড়ি সব কিছু রেডি করব। তো এখানে চুলা তৈরি করব। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আজকে রাতে দারুণ এনজয় হবে। তো বুঝতে পারছো ফ্যামিলি পিকনিক, আমরা ফ্যামিলিতে সবাই মিলে, তো দূরে কোথাও যাব না, তো বাড়ির কাছেই খাবো। তো চলো কি হচ্ছে তো রাত্রে সবটুকু শেয়ার করবো। টাটা। এখন ফাইনালি বন্ধুরা এই যে দেখো আমাদের কিন্তু এদিকে মুরগি কাটা হচ্ছে। তো মুরগিটা সন্ধ্যার দিকে আমি ধরে রেখেছিলাম। আর এই যে এদিকে দেখো দাদাকে দিলাম কাটতে। তো এইদিকে দেখো দাদা কাজের থেকে এসে তো এইদিকে মুরগিটা রেডি করে দিচ্ছে। তারপরে কিন্তু আমরা রান্না করতে যাব। আর এদিকে দেখো দিদিকে আর মনসাকে দিলাম এগুলা সব কিছু রেডি করতে, যেহেতু আমি রান্না করব। বললাম যে তোমরা সব রেডি করে দাও আর আমি পরে এসে রান্নাটা করছি। আর এদিকে দেখো মুরগিটা একদম ঝোলানো রেডি। তো ওইদিকে কুকুরকে একটু খেতে দিয়ে দিল। আমাদের এই বাড়ির কুকুর বলছে তুইও একটু পিকনিক কর, তার জন্য ওকেও দিয়ে দিল। আর এদিকে দেখো আমি তারপরে চলে আসলাম মাংস ধুতে। তো ওই দিদি খাবে না বলে কয় আমি মাংস পরিষ্কার করব না, তুই কর। তো তার জন্য আমি করলাম। তো এদিকে করে একদম রান্না বসাবো। আর এদিকে রুটি হবে, তার জন্য আটা চেলে নিচ্ছে দেখতেই পারছো। আর এখানে যা কিছু প্রয়োজন সব কিছু কিন্তু নিয়ে আসলাম, পেঁয়াজ লঙ্কা। তো আমাদের কিন্তু বাড়ির পিছনে ছিল, তো এত দূরে আমরা পিকনিক করিনি। তো সবাই মিলে ভাবলাম একটু বাড়িতেই করি। বাড়িতে করার মজাটাই কিন্তু অনেকটা আলাদা। আর সেদিনকে এত হাওয়া ছিল, আর কিন্তু একটু পরে পরে কারেন্টটা চলে যাচ্ছিল। আর এদিকে দেখো এই মাত্র কিন্তু আবার কারেন্টটা গেল। তো আমরা এদিকে আমাদের এক চার্জার দিয়ে কিন্তু ভিডিওটা একটু করলাম। তারপরে দেখো এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এদিকে অনুষ্কা ও বলছে যে আমি রান্না করব। আর আজকে এখন পারে না বলে রান্না করতে চলে আসে। তারপরে দেখো আর আমি এদিকে দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু গায়ের মধ্যে তেল ছিটে পড়ছে। আর দেখতেই পাচ্ছি চুলাটা এত সুন্দর, মানে আগুন জ্বলছিল না, রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর আমি অনুষ্কাকে বললাম যে এইভাবে যদি আমরা প্রতিদিন পিকনিক খাই কেমন হবে, বললেও তো ভীষণ ভালো হবে। আমি বাড়িতে ভাত খাই না, তো ওইখানে খেলে আমার দারুণ পেট ভরবে, তো আমরা প্রতিদিন খাবো এইভাবে ও আমাকে বলছে। তো এইদিকে দেখো আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গোটা জিরে। তো এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম আলু। আর দেখতেই পাচ্ছি আমার মুখে এত আগুনের তাপ লাগছে আর কি আর বলবো। আর এদিকে দিদি কটা ওদের এখান থেকে লাকড়ি এনে দিল তো রান্না করার জন্য। আর এইদিকে দেখো আমি দিয়ে দিলাম আলু দেওয়ার পরে দিয়ে দিব রসুন লঙ্কা, এগুলাকে একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব মাংস। তো এগুলাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিই। তো আলুটা আলাদা করে ভাজলাম না, তো একসাথে দিয়ে দিলাম। তারপরে এখানে দেখো সব কিছু মশলা দিয়ে দিলাম। তো ওখানে ধনে গুঁড়া, জিরে গুঁড়া, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে তো একটু এটাকে মশলা কষিয়ে নেব। তো হলুদ দিয়ে দিলাম আর আদা জিরে, তো সেটা একটু পরে দিব। তারপরে দেখো আমার এদিকে মশলা কষানোর পরে দিয়ে দিলাম মাংসটা, দেখতেই পাচ্ছ। তো এখন মাংসটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এই যে দেখো মাংসটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ এখানে এখন দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ বাটা। তো সেগুলো একটু মাংসের সাথে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিব। তো আমি কিন্তু মাংসটা একটু হালকা করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ আর আদাটা দিলাম। তো এই যে দেখো এখানে এখন ঢাকনা বন্ধ করে একটু কষিয়ে নেব ভালো করে। তো দেখো এখানে একটু ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছে। আর ওইদিকে কিন্তু আমাদের আলাদা করে আগুন করা হয়েছে, তো সেখানেও কিন্তু আগুন তাপাচ্ছে। তো কষানোর পরে হালকা করে ঝোল দিয়ে দিলাম। তো দেখতেই পারছো আমি এমনভাবে বসে রান্না করছি কি আর বলবো। তো ওই যে দেখো এখানে কিন্তু ভীষণ তাপ লাগছে মুখে। তারপরে দেখো কষানোর পরে হালকা একটু ঝোল দিয়ে দিলাম। তারপরে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিব। তো দেখতেই পারছো মাংসের কালারটা যা এসেছে। বাবা বলছে বেশি ঝোল দিবে না, হালকা করে দিবে, রুটির সাথে খাওয়া হবে তার জন্য। আর এখানে দেখো আমি কিন্তু গরম মশলাটাও দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে অল্প নেড়ে চেড়ে তারপরে কিন্তু নামিয়ে নিব। তো ওই যে দেখো এত সুন্দর রান্না করলাম।